বাড়িতে এসেছে পাবদা মাছ। সেটা সর্ষে দিয়ে করব না ঝাল করব বুঝে উঠতে না পেরে দুটোই একসাথে রান্না করে ফেললাম। মাছগুলোকে আমি প্রথমে তেলে ভালো করে ভেজে নিলাম, প্রত্যেকটা মাছ। এবার কড়াইতে আমি কালো জিরে ফোড়ন দিয়ে দিয়ে দিলাম কুচনো পেঁয়াজ আর কুচনো টমেটো। পেঁয়াজগুলো ভালো করে ভাজা হয়ে গেলে তার মধ্যে টমেটোর আর পেঁয়াজ ভালো করে বেটে রেখেছিলাম সেগুলো দিয়ে দিলাম। তারপর সেগুলো ভালো করে কষানো হয়ে গেলে তারপর দিয়ে দিলাম সরিষা বাটা। সরিষা আর আদা বাটা ছিল তার মধ্যে। এবার এগুলোকে আমি খুব ভালো করে কষিয়ে তার মধ্যে দিয়ে দিলাম চিনি। লবণটা আমি পরিমাণ মতো আগেই দিয়ে দিয়েছিলাম। এরপর দিয়ে দিলাম হলুদ। তারপর জল দিয়ে মশলাটাকে আবার একটু ভালো করে কষাবো। যেহেতু সর্ষে বাটা দিয়েছি তাই এর মধ্যে একটু জল দিয়ে কষিয়ে নিলাম। তেল ছেড়ে দিলে মশলার থেকে দিয়ে দিলাম পরিমাণ মতো জল। এবার আমি ফুটতে দেবো জলটাকে। মশলাটা যতক্ষণ না গ্রেভি হয়ে আসছে ততক্ষণ এটা ফুটবে। আর তার মাঝখানে আমি এর মধ্যে দিয়ে দিয়েছিলাম বেশ কয়েকটা চেরা কাঁচা লঙ্কা। ব্যাস, মশলাটা গ্রেভি হয়ে আসার পর আমি এর মধ্যে দিয়ে দিয়েছিলাম মাছগুলো কিছুটা ফোটার পর 1 মিনিট মতো পরে আমি দিয়ে দিয়েছিলাম কুচনো ধনেপাতা। ধনেপাতাটা অপশনাল, চাইলে দেওয়া যায়, না চাইলে না দেওয়া যায়। আর তারপর আমি গ্যাসের ওভেনটা আস্তে করে দিয়ে দিয়েছিলাম সামান্য পরিমাণে সর্ষের তেল। এই যে সর্ষের তেলের গন্ধটা অসাধারণ লাগে। কেমন লাগলো জানিও।